আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে যেখানেই নামাজের কথা বলেছেন সেখানেই যাকাতের কথা বলেছেন, ঠিক কিনা বলেন? যেখানেই বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, হ্যাঁ, এরকম আল্লাহ তাআলা অনেক জায়গায় যেখানে নামাজ সেখানেই কি যাকাত। এই যাকাত আপনার জন্য আমার জন্য যারা মালদার তাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। যাকাতটা সবার জন্য ফরজ না। যারা নেশাব পরিমাণের মালের মালিক হয়েছেন তাদের জন্যই কি যাকাত ফরজ। এখন যাকাতটা কি শুধু রমজান মাসেই দিতে হবে নাকি রমজান ছাড়াও আপনি যাকাত দিতে পারবেন? আপনি যেই দিন থেকে নেশাব পরিমাণের মালের মালিক হয়েছেন সেই দিন থেকে এক বছর পরে আপনি আপনার কাছে যদি সেই পরিমাণে নেশাব পরিমাণের টাকা সম্পদ যদি আপনার কাছে থাকে, তাহলে যেই দিন আপনি মালিক হয়েছেন, যেমন রমজানের 20 তারিখে আপনি নেশাব পরিমাণের সম্পদের মালিক হয়েছেন, ঠিক আগামী বছর রমজানের 20 তারিখে আপনি হিসাব করবেন যে আপনার উপরে যাকাতের কত টাকা আছে এবং ওই সম্পদ থেকে আপনাকে 40 ভাগের 1 ভাগ কী করতে হবে? যাকাত দিতে হবে। বুঝতে পারলেন? এটা হচ্ছে যাকাত। এখন আপনি নেশাব পরিমাণের সম্পদের মালিক কখন হবেন এই বিষয়টাও আমাদের জানার প্রয়োজন। যেমন হজ, সেটা মৌসুম আসলে আপনি করেন, ঠিক কিনা? তারপরে নামাজ, সেটা আপনি সারা বছর যেমন করেন, ঠিক এই যাকাতটাও আপনি যে কোনো সময় সারা বছরই কি দিতে পারবেন। তবে রমজান মাসে দিলে একটা সুবিধা কি, 1/70, একে কত 70। রমজান মাসে যদি আপনি একটা নফল ইবাদত করেন, একটা ফরজ ইবাদত করার সমান সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন। তারপরে যদি আপনি একটা ফরজ ইবাদত করেন তাহলে একটা ফরজের 70টা ফরজের সমান। এই জন্য কি রমজান মাসে যাকাতটা যদি আপনি দেন তাহলে আপনি 70 গুণ সওয়াবটা কি বেশি পাবেন। এই জন্য কি রমজান মাসে আমরা যাকাতের আলোচনাটা বেশি করি এবং যাকাতের কথাটা আমরা রমজান মাস আসলে আপনাদেরকে বেশি শোনায় দিই, আপনাদেরকে মনে করায় দিই। যদিও আপনারা যাকাত সম্বন্ধে অনেকেই অনেক জানেন, আলোচনা আপনারা জানেন, কিন্তু প্রতি বছর যখন রমজান আসে তখন আমরা যাকাতের কথাটা আপনাদেরকে কি করে দিই, মনে করায় দিই, যেন আপনারা নিজেদের যাকাতগুলো সঠিক মতো আদায় করতে পারেন। এই জন্য রমজান আসলে আমরা যাকাতের কথাগুলো আপনাদেরকে বলি। এখন প্রিয় হাজিরিন, এই যাকাত আমাদের সবার উপরে ফরজ না। যিনি নেশাব পরিমাণের সম্পদের মালিক হয়েছেন তার উপরেই যাকাত ফরজ। এখন নেশাব পরিমাণের সম্পদ কাকে বলা হয়? আপনার কাছে যদি 52.5 তোলা রূপা ও 7.5 ভরি স্বর্ণ যদি আপনার কাছে থাকে, অথবা এই 7.5 ভরি স্বর্ণ কেনার মতো টাকা অথবা 52.5 তোলা রূপা কেনার মতো টাকা যদি আপনার কাছে থাকে, এই সম্পদের মালিক যদি আপনি হয়ে থাকেন এবং 1 বছর যদি আপনার কাছে এই সম্পদ থেকে থাকে, তাহলে আপনি কি নেশাব পরিমাণের সম্পদের মালিক এবং আপনার জন্য যাকাত দেওয়া ফরজ। কথা বুঝাইতে পারলাম? সবাই আমার কথাটা বুঝছেন? 1 বছর যদি এই সম্পদ আপনার কাছে থেকে থাকে, অর্থাৎ যেমন আপনি রমজানের 20 তারিখে আপনি সম্পদের মালিক হয়েছেন, ঠিক আগামী বছর রমজান আসার আগে আপনি এই টাকাটা আপনার কাছে ছিল না, অর্থাৎ কোনো সময় 10% ছিল, কখনো 5% ছিল, কখনো আবার 0-তে আইসা পড়ছে, আবার রমজানের 20 তারিখে আসার পরে আপনার কাছে সেই পরিমাণের টাকাটাই থাকবে বা আছে। তারপরে আপনার হিসাবটা ধরতে হবে যে রমজানের 20 তারিখ, গত রমজানের 20 তারিখে আমার কাছে এত টাকা ছিল, আজকে রমজানের 20 তারিখে আমার কাছে এত টাকা আছে, অর্থাৎ 1 বছরের মধ্যে আমার কি হয়েছিল না হয়েছিল এটা দেখার দরকার নাই। তবে যেহেতু এই রমজানের 20 তারিখে আপনার কাছে ছিল, এই রমজানের 20 তারিখেও আপনার কাছে আছে, তার মানে আপনার উপরে যাকাত কি ফরজ। আপনার আমার যাকাত কি করতে হবে? দিতে হবে। আপনি ওই যাকাত আপনার কাছে যত টাকাই আছে ওইটা আপনি হিসাব করবেন, 40 ভাগের 1 ভাগ আপনি যাকাত দিবেন। কয় ভাগ? 40 ভাগের 1 ভাগ। এখন বলবেন যে হুজুর আমার তো হাতে আমার ক্যাশ টাকা নাই,
আমার টাকা আছে ব্যাংকে, কোথায়? ব্যাংকে, ইন্স্যুরেন্স, এখানে সেখানে আমার টাকাগুলো রয়েছে, তখন কি আমার উপরে জাকাত ফরজ হবে? অবশ্যই আপনার উপরে জাকাত ফরজ হবে, ব্যাংকে থাকুক আর যেখানেই থাকুক, যেহেতু আপনি এই টাকার মালিক, আপনাকে জাকাত দিতে হবে। আর জাকাত যদি আপনি না দেন তাহলে আপনি ভয়াবহ শাস্তি আপনার জন্য অপেক্ষা করছে। কারণ নামাজ যেমন ফরজ, জাকাত দেওয়া তেমন ফরজ। আপনার আমার ঠিক জাকাত, ঠিক অনেক মানুষ আমাদের সমাজে আছে, তার উপরে যে জাকাত ফরজ সে নিজেও জানে না। সে কোনোদিন আল্লাহ তাআলার এই বিধান নিয়ে কোনোদিন চিন্তাও করে নাই যে আসলে কি আমার উপরে জাকাত ফরজ। একদিন তো আমি আমার হিসাবটা টান দিয়ে দেখলাম না যে আসলে কি আমার উপরে জাকাত ফরজ কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাকাতের সময়টা আসলেন, জাকাত দিয়ে দিতেন। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাসূল জিজ্ঞেস করে, অথবা আল্লাহ তাআলা জিজ্ঞেস করে যে বান্দা, আমি তো তোমাকে জাকাত দেওয়ার জন্য বলেছিলাম, এই জাকাতটা তুমি কেন দিলা না? আমি তো তোমাকে মালিক বানাইছিলাম, সম্পদের মালিক তোমারে বানাইছিলাম, কিন্তু তুমি কেন জাকাত দিলা না? আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করে, আপনার আমার জবাব দেয় করতে পারবেননি? এই জন্য পেয়ারা হাজিরিন, আমাদের এই জাকাতটা দিতে হবে। জাকাতটা আপনি যেদিন থেকে সম্পদের মালিক হয়েছেন সেই দিন থেকে আপনি একটা হিসাব রাখবেন যে 1 বছর যখন পূর্ণ হবে তখন আমার এইখান থেকে আপনার এই সম্পদটাকে পবিত্র করার জন্য আপনি এখান থেকে কি জাকাতটা বের করে আপনার সম্পদটাকে পবিত্র করে নেবেন। এখন আপনি জাকাতটা কাকে দিবেন? একটু মনোযোগ দেন। জাকাতটা আপনি কাকে দিবেন? আপনার যারা আপনার আশেপাশে আছে, গরিব আছে, তাকে আপনারা জাকাত দিবেন, যে জাকাত খাওয়ার উপযুক্ত। অর্থাৎ যে জাকাত না দিতে পারে সেই জাকাত খাওয়ার কি উপযুক্ত। এখন আমাদের সমাজে অনেক ধনাঢ্যমান ব্যক্তি আছে না, যার লাখ লাখ টাকা, শুধু হিসাব করলে শুধু জাকাতের টাকা নাই, তার সম্পদ থেকে হিসাব করলে শুধু লাখ লাখ টাকা আসবে, শুধু জাকাতের টাকা নাই। তো আপনি জাকাতের টাকাটা ভেঙে ভেঙে না দিয়ে এমন একজন মানুষকে আপনি নির্ধারিত করেন যেন আপনার এই টাকাটা দিয়ে সেই ব্যক্তিও কি আপনার মতো একটু স্বাবলম্বী হয়ে যায়। এমন একজন মানুষকে আপনি কি জাকাতের টাকাটা দিয়ে দিবেন, সে যেন আর গরিব না থাকে। আল্লাহ রাসূল বলেছে যে গরিব যেন না থাকে, সেই জন্য ওই ব্যক্তিকে তোমরা কি করে দাও, জাকাতটা দিয়ে দাও, তার জন্য চলাফেরার কোনো কষ্ট না হয়। কথাটা ক্লিয়ার বুঝতে পারলেন? তারপরে আমরা আমাদের সমাজে দেখতে পাই অনেকেই লুঙ্গি, শাড়ি ইত্যাদি এইসব ধরনের বিতরণ করে থাকেন। এইসব ধরনের এই জিনিসগুলো বিতরণ করেই মনে করে যে আমার মনে হয় জাকাত আদায় হয়ে গেছে, কিন্তু এর মাধ্যমে জাকাত আদায় হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ হচ্ছে এই সব ধরনের জিনিস হচ্ছে বেশিরভাগ লোক দেখানো ইবাদতের মধ্যে পড়ে যায়, যে মানুষগুলো মনে করে যে অমুক জায়গায় গেলে মনে হয় আমার একটা শাড়ি দিবে, একটা লুঙ্গি দিবে, আর যে জাকাতটা দিচ্ছে, লুঙ্গি শাড়ি দিচ্ছে, তার ভিতরে একটা অহংকার থাকে যে আমি সাব, আমি এই সেই। মানুষগুলো আসলে সে অনেক ধরনের কথাবার্তাই বলে। এই জন্য লুঙ্গি, শাড়ি ইত্যাদি এইগুলো না দিয়ে আপনারা জাকাতের টাকাটা একজন মানুষকে দিয়ে দিবেন, সেই লোকটা যেন কি হয়, একটু স্বাবলম্বী হয়ে সমাজে দাঁড়াইতে পারে। কথাটা বুঝলেন? আচ্ছা, তাইলে জাকাত কার উপরে ফরজ এটাও বুঝলেন, জাকাত কাকে দিতে হবে সেটাও বুঝলেন। এখন হচ্ছে জাকাত না দেওয়ার শাস্তি কি। যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত, 2টা বিষয় কথা বলতে হবে, আমি খুব সংক্ষিপ্ত কথা বলছি। আপনাদের এই জাকাত, আপনার কতটুকু সম্পদ আছে, তারপরে ওইখান থেকে 40 ভাগের 1 ভাগ আপনি আলাদা করবেন। ভালো একজন আলেমের পরামর্শে আপনারা এই জাকাতগুলো আদায় করে নেবেন ইনশাআল্লাহ। এখন জাকাত আদায় না করার শাস্তি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জাকাত যদি আপনি আদায় না করেন, আপনার যে সম্পদ রয়েছে এই সম্পদগুলোকে জ্বালায়া পোড়ায়া হাসরের ময়দানে জ্বালায়া পোড়ায় একটা কাই বানাইবে। সেই কাইগুলাকে আপনার কপাল এবং কোমর এবং পিঠ, এই তিনটা জায়গার কথা বলেছেন যে এই 3 জায়গায় আপনাকে শাস্তি দেওয়া হবে, আযাব দেওয়া হবে। কেন এই 3 জায়গায় আযাব দেওয়া হবে? যখন মানুষ আপনার কাছে, যে ব্যক্তি জাকাত দিবে সেই ব্যক্তির কাছে যখন একজন জাকাত নিতে আসে, তখন উনি কি আছে দেখলে কপালটার খোঁজ করেন, আসেনি
কপালটা খুশ করে ফেলে যে এই লোকটা আসলে সে বিরক্ত হচ্ছে। এই জন্য বলেছে কপালের মধ্যে সম্পদকে জ্বালায়া পোড়ায় কপালের মধ্যে দেওয়া হবে। তারপরে কোমর ঘুরে ফেলে, যেমন আমি বৈশা রয়েছি, একজন লোক আমার কাছে আসতেছে, তখন এই কোমরটা এমনি ঘুরে ফেলে অনেকেই আছে। এই জন্য কোমরের কথা বলে হাদিস শরীফে বলছে যে কোমরের মধ্যে ওই সম্পদ জ্বালায়া কোমরের মধ্যে আযাব দেওয়া হবে। তারপরে পিঠের কথা বলছে যে লোকটা যখন যাকাত নিতে আসে আমরা তার দিক থেকে ঘুরে চলে যাই, পিঠটা তার দিকে দিয়া আমরা কি সোজা হেঁটে চলে যাই। এই জন্য বলেছে যে এই পিঠের মধ্যে আপনার এই সম্পদগুলোকে একদম জ্বালায়া পোড়ায়া আপনার এই সম্পদগুলোকে দেওয়া হবে, এবং কপাল, কোমর এবং পিঠ এই 3 জায়গার মধ্যে এই যাকাতের সম্পদ যদি আপনি না দেন তাহলে আপনার আযাব দেওয়া হবে। তাইলে যাকাত দিতে হবে তো ইনশাল্লাহ। তারপর আর একটা হাদিস শরীফের মধ্যে আছে যে আপনার এই সম্পদগুলোকে একটা অজগর সাপে পরিণত করবে। কি সাপে? অজগর সাপে পরিণত করবে, এবং আপনার গলার মধ্যে এই সাপটাকে পেঁচিয়ে দেওয়া হবে, এবং এই সাপটা পেঁচানোর পরে আপনার সামনে সাপের মুখটা থাকবে। এই সাপটা কামড় দিবে আর বলবে দুনিয়ার মধ্যে তোমার যে সম্পদ ছিল এই সম্পদের যাকাত তুমি ঠিকমতো আদায় করো নাই, এই জন্য আজকে আমি সম্পদ সাপ হয়ে তোমাকে আযাব দিচ্ছি, তোমাকে কামড়াচ্ছি। প্রিয় হাজিরিন, তাইলে আমাদের যাকাতগুলো ঠিক সঠিক সময়ের মধ্যে যাকাতের সম্পদ আপনার যেরকম আছে ঠিক তার থেকে 40 ভাগের 1 ভাগ আপনাকে বাহির করে তারপর আপনারা যাকাতটুকু আদায় করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যাকাতটাকে সঠিকভাবে হিসাব বের করে আদায় করার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন।